প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি সাথে আছি তোমাদের বিচিত্র স্যার। তো আজকে আমরা 5.5 করব, কারণ ইতিমধ্যে আমরা দ্বিতীয় সাময়িকের সিলেবাস শুরু করে দিয়েছি। 5.3 ও 5.4 করা হয়েছে। তো আজকে আমরা 5.5-এর কয়েকটি অঙ্ক এখান থেকে করে দেখাবো। অনুরূপ অঙ্কগুলো তোমরা বাসায় ট্রাই করবে এবং যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাদেরকে জানাবে। তাহলে শুরু করছি অনুশীলনী 5.5। আমি 1 নম্বর অঙ্কটা আজকে প্রথমে দেখাচ্ছি। 1 নম্বর অঙ্কের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 481 বর্গ মিটার। ওই দুটি বর্গক্ষেত্রের দুই বাহুর দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ মিটার হলে বর্গক্ষেত্র দুইটির প্রত্যেক বাহুর পরিমাণ কত? তাহলে এখানে কয়টি বর্গক্ষেত্র আছে? দুইটি। তাহলে আমরা প্রথমেই যেহেতু জানি না বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তা ধরি বর্গক্ষেত্রের প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য y মিটার। এখানে আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা প্রথম বর্গক্ষেত্রকে বড় এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের ছোট ধরে নিচ্ছি। তাহলে এখানে লিখব যেখানে x গ্রেটার দেন y। তাহলে প্রথম শর্ত মতে আমাদের এখানে কোশ্চেনে দুইটি শর্তের কথা বলা আছে। প্রথম শর্তটা হচ্ছে কি, যে বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি 481 বর্গ মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? x স্কয়ার, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল y স্কয়ার। তাহলে তাদের সমষ্টি মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 481। এটাকে 1 নং সমীকরণ দিই। আর দ্বিতীয় শর্ত মতে ছিল বর্গক্ষেত্রের দুইটা আলাদা আলাদা বর্গক্ষেত্র এখানে। তো একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে ধরি যে আয়তক্ষেত্র হবে তার দৈর্ঘ্য, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরে নিই প্রস্থ। তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? 240 বর্গ মিটার। এটাকে 2 নং সমীকরণ দেই। এখন আমরা দেখি, আমরা জানি x প্লাস পাই হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy। এই সূত্রটা তো আমরা সবাই জানি যে এটা আমাদের বীজগণিতের প্রথম সূত্র, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। আচ্ছা, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা 1 নং থেকে পাই, কি আসে? 481 481 প্লাস 2 ইন্টু x এর ভ্যালু কত? 240। সাইড নোট দিয়ে দিবে 1 ও 2 নং ব্যবহার করে। তাহলে কত আসলো? 2 ইন্টু 240 করলে চলে আসে 480, আর এখানে 481। 2 ইন্টু 480 প্লাস 481 চলে আসে 961। ঠিক আছে। এখন তাহলে শুধু x প্লাস y কত আসে এখান থেকে দেখি। x প্লাস y 961 কে বর্গমূল করতে হবে। তো 961 বর্গমূল করলে চলে আসছে x প্লাস y ইকুয়াল টু 31। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে দিই। আবার x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy। তাহলে কি লিখতে পারি? x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে আমার 481 মাইনাস 2 ইন্টু 240 কত আসে? যেহেতু 2 ইন্টু 240 চলে আসছে 480, 481 মাইনাস 480 চলে আসলো 1। সো x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে শুধু x মাইনাস y হবে √1। এখানে তোমাদেরকে আমি একটু বলি, যেহেতু
আমরা জানি বর্গমূল আনলে একটা প্লাস মাইনাস সাইন আসে, কিন্তু এখানে আমরা প্লাস মাইনাস সাইনটা ব্যবহার করব না। কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমরা এখানে প্লাস মাইনাস সাইনটা ব্যবহার করিনি, কারণ হচ্ছে যেহেতু এটা বাহুর দৈর্ঘ্য, এক্স ও বাহুর দৈর্ঘ্য, ওয়াই ও বাহুর দৈর্ঘ্য, এবং বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য এখানে প্লাস মাইনাস সাইনটি আমরা বর্গমূলের ক্ষেত্রে ব্যবহার করিনি। দুই ক্ষেত্রেই এক্স প্লাস ওয়াই এর জন্য আমরা বর্গমূলের বের করছি, তখনও প্লাস মাইনাস সাইনটি ইউজ করিনি। এক্স মাইনাস ওয়াই করার সময়ও যে বর্গমূল সাইনটি আসে সেখানেও আমরা প্লাস মাইনাস ইউজ করিনি। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 1। ঠিক আছে, এটাকে 4 নং দিই। এখন 3 ও 4 যোগ করে পাই, x plus y equal to 31, x minus y equal to 1। প্লাস মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যায়, এখানে থাকে প্লাস করলে টুয়াইজ এক্স ইকুয়াল টু 32, x equal to 32/2, so x equal to 16। তাহলে x এর ভ্যালু 16 চলে আসলো। x এর ভ্যালু আমরা 3 অথবা 4 যে কোনো একটাতে বসিয়ে দিই। x এর জায়গায় 16 বসালাম, প্লাস y ইকুয়াল টু 31, y ইকুয়াল টু 31 মাইনাস 16, সুতরাং y ইকুয়াল টু কত, 15। সুতরাং বর্গক্ষেত্রদ্বয়ের, যেহেতু দুইটি বর্গক্ষেত্র ছিল, বর্গক্ষেত্রদ্বয়ের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, আমরা এক্স ও ওয়াই ধরে নিয়েছিলাম, এক্স এর জায়গায় 16 মিটার ও 15 মিটার। ওকে, এই ছিল 1 নম্বর অঙ্কটি। এই ধরনের বাকি যে অঙ্কগুলো আছে তোমরা একটু ওটার চেষ্টা করবে। এখন আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট যে অঙ্কটা আমরা আজকে করব সেটা হচ্ছে 5 নম্বরটা। 5 নম্বরের কোশ্চেনটা আমি একটু বলে দিই। এটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গ মিটার। অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা যথাক্রমে 4 মিটার ও 1 মিটার বেশি, এবং ক্ষেত্রফল 50 বর্গ মিটার। তাহলে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত? এক্ষেত্রে তাহলে প্রথম আয়তক্ষেত্রের শুধু ক্ষেত্রফল দেওয়া আছে, আর দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এবং প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ তো কিছুই দেওয়া নেই, শুধু ক্ষেত্রফল দেওয়া আছে। আর দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের মাধ্যমে বের করে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ধরি প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার। এখানে আমার আর বলে দেওয়া দরকার নেই যে x গ্রেটার দেন y, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সবসময় প্রস্থ অপেক্ষা বড় হয়। তাহলে প্রথম শর্ত মতে কি আসে, আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে xy ইকুয়াল টু ক্ষেত্রফল দেওয়া আছে 24 বর্গ মিটার, এটাকে 1 নং দিয়ে নেই। আর দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্তটা কি ছিল? দ্বিতীয় শর্ত ছিল যে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের 4 মিটার বেশি ও প্রস্থ থেকে 1 মিটার বেশি যদি কোনো আয়তক্ষেত্র হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে কত, 50। তাহলে এখানে একটু করি, xy প্লাস এক্স প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু 50। তাহলে xy এর ভ্যালু আমরা 1 নং থেকে পেয়ে যাই 24, x প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু 50। এখানে সাইড নোট দিয়ে দিই 1 নং হতে। তাহলে 24 আর 4 28, x প্লাস 4y ইকুয়াল টু 50 মাইনাস 28, x plus 4y equal to 22,
সুতরাং এখান থেকে এক্স এর একটা মান ধরে নিই 22 মাইনাস 4y, এটাকে 3 নং দিই। এক্স এর মান 2 নং, এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। এক নং এ ছিল এক্স, এক্স এর জায়গায় চলে আসবে আমার 22 মাইনাস 4y ইন্টু ওয়াই ইকুয়াল টু 24। তাহলে 22y মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু 24। আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এটা হয়ে যাচ্ছে 11y মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু 12, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে। তাহলে একটু সাজিয়ে লিখি, 2y স্কোয়ার মাইনাস 11y প্লাস 12 ইকুয়ালস টু 0। এখন মিডল টার্ম ফ্যাক্টরাইজ করলে চলে আসে 2y স্কোয়ার মাইনাস 8y মাইনাস 3y প্লাস 12 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি 2y কমন নিই থাকে y মাইনাস 4, মাইনাস 3 কমন নিলে থাকে y মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে কি আসলো, y মাইনাস 4 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে কি লিখতে পারি, হয় y মাইনাস 4 ইকুয়ালস টু 0 অথবা 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে সরাসরি চলে আসছে y ইকুয়াল টু 4, আর এখানে 2y ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 3/2। এখন y এর আমরা দুইটা ভ্যালু পেলাম, এই দুইটা ভ্যালু আমরা যথাক্রমে 2 নং সমীকরণে বসাবো। y ইকুয়াল টু 4 হলে 2 নং হতে পাই। দুই নং এ কি ছিল, x ইকুয়াল টু 22 মাইনাস 4y, 22 মাইনাস 4y। তাহলে 22 মাইনাস 4 ইন্টু 4, 4 4 16, তাহলে 22 থেকে 16 গেলে থাকতে 6, x ইকুয়াল টু 6। আবার y ইকুয়াল টু 3/2 হলে 2 নং হতে পাই। x equal to 22 minus 4y, 22 minus 3/2 into 4, y এর ভ্যালু বসিয়ে দিলাম, 2 ক্যান্সেল, 22 minus 3 to the 6, তাহলে 22 থেকে 6 গেলে থাকতেছে 16, x equal to 16। সুতরাং আয়তক্ষেত্রের প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ xy কি আসবে, যদি আমি x 6 ধরি, y হচ্ছে আমার 4, বা যদি x 16 ধরি, y হবে 3/2। এই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আমরা অনুরূপ অঙ্কগুলো করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকি যেই প্রবলেমগুলো আছে ওগুলো থেকে কয়েকটা করে দিব। আশা করি তোমরা এই প্রবলেমগুলো যদি বাসায় নিজেরা বুঝে সলভ করো, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের কোনো সমস্যা থাকবে না। ওকে বয়েজ, বাই।